ভূমিকম্প নামটি শুনলেই মনের ভিতরে কেমন জানি একটা অজানা ভয় কাজ করতে থাকে। আমাদের এই সৌরজগতে অনেকগুলো গ্রহের মধ্যে পৃথিবী একটা গ্রহ, আর এই গ্রহে বাস করে আল্লাহর সৃষ্টির 18,000 মাখলুকাত। আর পৃথিবীতে বসবাস করার কারণে আমাদেরকে প্রায় সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। আর এই প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ভূমিকম্প অন্যতম। ভূমিকম্প এত বেশি ভয়াবহ হওয়ার কারণ কোন রকম আগাম বার্তা ছাড়াই এটি পৃথিবীতে আঘাত হানে। আর এই ভূমিকম্পের ফলে যুগে যুগে কালে কালে অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। ভূমিকম্পের সাথে আমরা সবাই প্রায় পরিচিত, কিন্তু আমরা কি কখনো ভেবে রেখেছি এই ভূমিকম্প কেন সৃষ্টি হয় এবং বর্তমানে বাংলাদেশে ভূমিকম্প হলে কি পরিস্থিতি ঘটতে পারে? আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কেই জানতে পারব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য অনুরোধ করা হলো। ভূমিকম্প কি? ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে তখনই এই ভূমিকম্পের সৃষ্টি হয়। পৃথিবী পৃষ্ঠের অংশ বিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনই ভূমিকম্প। হঠাৎ যদি ঘরের কোনো জিনিস দুলতে শুরু করে, যেমন দেয়াল ঘড়ি, টাঙানো ছবি বা খাট সহ অন্যান্য আসবাবপত্র, বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে। সহজ কথায় পৃথিবীর কেঁপে ওঠাই হলো ভূমিকম্প। সারা পৃথিবীতে বছরে গড়ে প্রায় 6,000 ভূমিকম্প হয়। এগুলোর বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা কখনো টেরই পাই না। সাধারণত 3 ধরনের ভূমিকম্প হয়ে থাকে: প্রচন্ড, মাঝারি ও মৃদু। ভূমিকম্প কেন হয়? অভ্যন্তরের স্থিতি গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে, আর পৃথিবীর উপরের তলের চাপ ওই ফাঁকা স্থানে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখন ভূপৃষ্ঠে প্রবল কম্পনের অনুভব হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। সাধারণত 3টি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে। প্রথমত ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তনজনিত কারণে, দ্বিতীয়ত আগ্নেয়গিরি সংঘটিত হওয়ার কারণে এবং 3 নম্বরটি হলো শিলাচ্যুতিজনিত কারণে। বাংলাদেশে ভূমিকম্প হলে কি ঘটতে পারে? বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে। সম্প্রতি আমাদের দেশেও কয়েকবার আকস্মিক ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর যে প্রশ্নটি আমাদের আতঙ্কিত করেছে তা হলো একটি মারাত্মক পরিবেশের বিপর্যয়ে আমাদের প্রস্তুতি কতটুকু। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা, এ নিয়ে একাধিকবার সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, কিন্তু তাতে অবশ্য সচেতনতা খুব একটা বেড়েছে বলে মনে হয় না। ঢাকা শহর এমনিতেই খুব ঘনবসতি এলাকা। দোবানালা ভরাট করে বাড়ি তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রেই বিল্ডিং এর কোনো কোড অনুসরণ করা হয়নি। ঢাকায় যদি 7 রিক্টার স্কেলে ভূমিকম্প আঘাত হানে তাহলে পুরো শহর পরিণত হবে হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সের মতো। দুর্যোগ মোকাবেলায় দক্ষতা আমরা বেশি অর্জন করতে পারিনি। বলা হয় বাংলাদেশের অভ্যন্তরে যে প্রধান 4টি ফ্রন্ট রয়েছে সেগুলোও মূলত ভূমিকম্পের মূল উৎস। আমরা পেছনের ইতিহাস থেকে জানতে পারি 300 কিলোমিটার দীর্ঘ ডাউকি ফল্টে 1897 সালে 8.4 মাত্রায় ভূমিকম্প হয়েছিল। মধুপুর ফল্টে 1885 সালে 7 মাত্রার উপরে ভূমিকম্প হয়েছিল। সীতাকুণ্ড ও মিয়ানমার ফল্টে অনেক আগে 1762 সালে বড় ধরনের একটা ভূমিকম্প হয়েছিল বলে ধারণা করা হয়। আর আসাম সিলেট ফল্টে অতীতে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। সাম্প্রতিক সময়ে প্রায় আমরা হালকা ধরনের ভূমিকম্প অনুভব করতে পারি, যার মাত্রা রিক্টার স্কেলে 6.9 মাত্রার কিছুটা উপরে। এই প্রবণতায় আভাস দেয় যে কোনো সময় একটি বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশে আঘাত হানতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনশক্তি আমরা গড়ে তুলতে পারি। হাইতির ঘটনার পর এটা প্রমাণিত হলো যে সেবাদানকারী প্রতিষ্ঠান ও দক্ষ জনশক্তি কতটা বেশি প্রয়োজন। ঢাকার অবস্থা হবে এর চেয়ে অনেক বেশি ভয়াবহ। হাইতির ঘটনাবলী আমাদের জন্য একটি আগাম বার্তাস্বর। দীর্ঘস্থায়ী তো বটেই, কিন্তু স্বল্পস্থায়ী একটি পরিকল্পনা নেওয়া আমাদের খুবই জরুরি। শুধু ভূমিকম্পের কথাই কেন বলি, দক্ষিণ অঞ্চলের পানিতে অতিরিক্ত লবণাক্ততা, উজানে পানি প্রবাহের ফলে নদ নদী শুকিয়ে যাওয়া ও সেচ কাজে বিঘ্ন সৃষ্টি, সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়া ইত্যাদি নানা কারণে বাংলাদেশ আজ বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। এটা আন্তর্জাতিকভাবেও আজ স্বীকৃত। জলবায়ু শীর্ষ সম্মেলনও বাংলাদেশের কথা উচ্চারিত হয়েছে। ওই যে পরিবেশের বিপর্যয়, এই বিপর্যয়কে আমরা বাংলাদেশের নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ বলে মনে করছি। পরিবেশ বিপর্যয়ের একাধিক মাত্রা রয়েছে, এখন ভূমিকম্পের মাত্রাও এই হুমকির সঙ্গে যোগ হয়েছে। বাংলাদেশে যখন ঘূর্ণিঝড় সিডর ও আইলায় আক্রান্ত হয়েছিল তখন সারা বিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়েছিল। এই থেকে বাংলাদেশ রয়েছে বিশ্বের মিডিয়ায়। বাংলাদেশকে নিয়ে পৃথিবীর অনেক দেশেই এখন গবেষণা হচ্ছে। এই কারণে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিচ্ছু নেই। মূল বিষয়টি হচ্ছে সিডর ও আইলায় আক্রান্ত মানুষের জন্য বসবাসের একটি পরিবেশ সৃষ্টি করা। পার্লামেন্টে কোটি কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়, কিন্তু একটি টাকাও কেন আমরা ব্যয় করতে পারলাম না? পরিবেশের এক মহাবিপর্যয়ের মুখে বাংলাদেশ। আমাদের চিন্তা ছিল জলবায়ুর পরিবর্তন নিয়ে। সম্প্রতি বছরগুলোতে এ নিয়ে অনেক কাজ হচ্ছে, অস্বীকার করার কিচ্ছু নেই। সচেতনতাও কিছু বেড়েছে। এখন হাইতির
ঘটনাবলী আমাদের দেখিয়ে দিল ভূমিকম্পের মতো বিষয়টি উপেক্ষা করা ঠিক হবে না। বাংলাদেশের রাজধানী ঢাকা ভূমিকম্পের সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে, আর এই শহরে ভূমিকম্প হলে পুরো শহর ধূলিসাৎ হয়ে যেতে পারে। সেহেতু এই ব্যাপারেও আমাদের দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেওয়া প্রয়োজন। হাইতির ঘটনাবলী থেকে আমাদের নির্ধারকরা যদি কিছু শিক্ষা নেন, এটাই হবে আমাদের জন্য সব থেকে বড় পাওয়া। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।